প্রিয় দর্শক, চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করলো বিএনপি নেতা মির্জা আব্বাস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলিয়াস কে গুম করার জন্য সরকারকে দায়ী করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে অতীতে, কিন্তু এখন সেই গুমর ফাঁস করে দিয়েছে। ইলিয়াস আলীর গুমের কাহিনী ফাঁস করে দিয়েছে মির্জা আব্বাস। কি বলে আমরা একটু শুনি, দেখি। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের 9 বছর পূর্ণ হয় শনিবার দুপুরে এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনের নামে সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলীকে সরকার গুম করেনি, তবে কারা গুম করেছে তা সরকারকেই পরিষ্কার করতে হবে। অর্থাৎ মির্জা আব্বাস সাহেব স্পষ্ট করে তার বক্তব্যে বলছেন আওয়ামী লীগ সরকার মির্জা আব্বাসকে গুম করেনি। তার মানে সরকার অতীতেও বলেছে যে আমরা ইলিয়াস আলীকে খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছি, গোয়েন্দা সংস্থা কাজ করছে, কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না। বরং রাজনৈতিক ফয়দা হাসিল করার জন্য আমাদের দেশের দলগুলো, সব দলই এই কাজটা করে। সোজাসুজি না জেনে না বুঝে একটা মানুষের মর্মান্তিক করুণ মৃত্যু নিয়ে তাকে নিয়ে রাজনীতি শুরু করে দেয়। আমি প্রথমে ইলিয়াস আলীর আত্মার রুহের মাগফিরাত কামনা করি। যে কোনো মানুষের মৃত্যু বেদনাদায়ক, করুণাদায়ক, যত মানুষ যেই হোক না কেন, আমি তার জন্য গভীরভাবে ব্যথিত। একজন মানুষ এভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এটা কখনোই কাম্য হতে পারে না। আমরা একটু শুনি। আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। আমরাও চাই এই সরকার সঠিক তথ্য উদ্ঘাটন করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসুক। এটা আমাদেরও দাবি, সকল মানুষের দাবি। এই সরকারের কাছে এটা আমি জানতে চাই, একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেল দেশের অভ্যন্তর থেকে। আমাদের একজন নেতা দেশ থেকে পাচার করে নিয়ে গেল সালাউদ্দিনকে, আমাদের চৌধুরী গুম করে দেওয়া হলো, আমাদের কত ছেলে গুম করে দেওয়া হলো। আমিও এই ব্যাপারে একমত। আসলে গুম জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক। আমি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলবো, সে বিএনপির হোক, যে দলেরই হোক, সেটা সরকারের দায়িত্ব কখনো এড়াতে পারে না। ইলিয়াস আলীকে কারা গুম করেছে সেটা সরকারের দায়িত্ব ছিল সঠিকভাবে পদক্ষেপ নিয়ে সত্য উদ্ঘাটন করে তাকে আইনের আওতায় নিয়ে আসা। এটা বিগত সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি। তবে এখন কিন্তু তখন বিএনপি অন্যান্য সবাই সরাসরি আওয়ামী লীগকে দোষ দিয়ে আওয়ামী লীগের কাঁধে যে বদনাম চাপিয়েছিল, এখন সে সত্যটা বের হয়ে আসলো মির্জা আব্বাস সাহেবের কথায়। যারা করলো তাদেরকে বিচার হতে পারে না। নিখোঁজ হওয়ার আগের রাতে দলীয় কার্যালয়ে একজন নেতার সঙ্গে ইলিয়াস আলীর তুমুল বাকবিতণ্ডা হয়েছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই গুমের পেছনে দলের কতিপয় নেতার ইন্ধন রয়েছে। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশ গুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। আমি এই বক্তব্যটাকে জনাব মির্জা আব্বাসের আমি সুস্বাগত জানাই। আমি ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অপরাধী যে দলেরই হোক তার শাস্তি চাইতে হবে, তাহলে একটা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন আপনি যদি আপনার দলের লোক করার কারণে যদি আপনি সেটাকে ঢাকতে চান, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, ঢাকতে চান, অপরাধ বেড়ে যাবে এবং একদিন আপনি নিজেও সেই অন্যায় শিকার হবেন। সুতরাং অন্যায়কারীকে কোনো দলেই প্রশ্রয় দেওয়া উচিত না। মির্জা আব্বাস সাহেবকে আমি যেন ধন্যবাদ জানাই। এদেরকে অনেকেই ছিলেন। ইলিয়াস গুম হওয়ার আগের রাত্রেবেলা দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয় মারাত্মক রকম। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই যে পিছন থেকে ধ্বংসন করার এই সাপগুলো আমার দল এখনো রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে আপনার বিতাড়িত না করেন এখন পর্যন্ত, সামনে দল আগাতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এইসব ধ্বংসনকারীকে, এইসব ক্ষতিকারক মানুষকে যদি আপনারা আইডেন্টিফাই করে স্যাক করতে না পারেন, আইনের আওতায় নিয়ে আসতে না পারেন, আপনারা দলটাই ধ্বংস হয়ে যাবে। গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক আদর্শ সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। এবং আজকে মির্জা ফখরুল সাহেব, আলমগীর সাহেব, মির্জা আব্বাস সাহেব, আপনারা হয়তো একদিন এর শিকার হয়ে যাবেন। আজকে আপনি যাবেন, কালকে ও যাবে, কিন্তু এগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিয়ে আসেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে বিএনপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়ার ঘটনা, গুম করে দেওয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে।
ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে কিনা আমার বিষয়টা জানা নাই, আমি এই ব্যাপারে মন্তব্য করব না। তবে আমি এই ব্যাপারটা বুঝি, এই যে গুম করে দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজের পিছনে আপনারা সবাই যদি, সব দলের নেতারা যদি একত্রে অবস্থান নেন, মন থেকে রাজনীতি না করে, একে অপরকে দোষারোপ না করে সত্যিকার অপরাধীকে যদি আইডেন্টিফাই করেন, তাহলে দেশে একটা শান্তি বিরাজ করে, মানুষ ভালো থাকবে, পাশাপাশি আপনারাও নিরাপদ থাকবেন। না হলে আজকে ওকে গায়েব করেছে, কালকে আপনাকে গায়েব করবে, কালকে আরেকজনকে গায়েব করবে, এটাই চলতে থাকবে। তো প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ, আমি অশেষ ধন্যবাদ জানাই সত্য উন্মোচিত হওয়ার জন্য অবশেষে। এবং পাশাপাশি এটাও জানি, যারা গুম হয়েছে, যারা গুম করেছে, তারা যেন দ্রুত আইনের আওতায় চলে আসে।